আবারও আমন্ত্রণ অর্থনীতি ও ব্যবসা বাণিজ্য নিয়ে এটিএন নিউজের আয়োজন মানি ম্যাটার্সে আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন যুক্তরাষ্ট্র ভিত্তিক ন্যাসপের প্রেসিডেন্ট মোহাম্মদ আবুল মনসুর। তার সাথে আলোচনা হচ্ছে দেশের তথ্য প্রযুক্তি খাতের নানা বিষয় নিয়ে। আমরা আবারও আলোচনায় ফিরে যাচ্ছি। বিরতির আগে আমরা যে আলোচনায় ছিলাম যে আমরা তো ডিজিটালাইজেশনের একটা প্রক্রিয়ার মধ্যে আছি, তো এই প্রক্রিয়ার সমস্যা এবং সম্ভাবনাগুলো আমরা আলোচনা করছিলাম। আপনি এক জায়গায় বলছিলেন যে আমাদের ডোমেইন নলেজের একটা ঘাটতি আছে, এই বিষয়টা যদি একটু ব্যাখ্যা করে বলেন। Most of the product, most of the big company, corporation, they develop product in their own country. And third world country, basically people, they are helping them as a support team. That's why our people, our engineers doesn't have that much extent to know that whole technology, which is a big thing. So that's why আমাদের দেশে কি মানে আপনি যে টেকনোলজির কথা বলছেন এই মুহূর্তে মানে কত সংখ্যক প্রফেশনাল এই ধরনের আমাদের দেশে এই মুহূর্তে আছে বলে আপনার মনে হয়? in terms of payment network, maybe one or two, no more than that. Payment gateway, maybe 20, 50 people, but they don't have complete cycle knowledge. আচ্ছা, How payment gateway connect a payment network, how does it process. So it is a very complex thing. They don't have, most of them doesn't have the knowledge to development knowledge, but they have support knowledge because they brought the technology outside to Bangladesh, then they nurture it. They provide the support to it. So supporting knowledge is there, but to develop the full-fledged payment gateway, payment network, no, it's not there. Even not India. কোর নলেজ এইখানে এখনো ডেভেলপ হয়নি বলে, কিন্তু আমাদের এইখানে যেসব ভেরি রেপুটেড ইউনিভার্সিটিজ আছে লাইক বুয়েট অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়, যেখানে কম্পিউটার সায়েন্স মানে পড়ানো হচ্ছে এবং এরা আপনার সিলিকন ভ্যালিতে অনেক ভালো জব করছেন, অনেক ভালো প্রফেশনাল হিসেবে আছেন, তাদের কি এখানে যথেষ্ট মানে তাদের কারিকুলামটা কি এরকম ভাবে করা নাই যে এই ক্ষেত্রে তাদের এক্সপার্টিসটা তৈরি কি হচ্ছে না লোকালি? আপনি যদি দেখেন বেসিক্যালি কারিকুলামের কথা বলছেন, আপনি কারিকুলাম তৈরি করা হয় বেসিক্যালি গিভিং দ্য বেসিক নলেজ and people go to the field and then they learn things in their hands. So which is impossible that when a student is graduated, they can go to the industry, they cannot contribute. They need time, at least 1 year, 2 years they need time to contribute to industries. So now payment industry is very selective industry. When you talk about payment, you think lot of things. When you talk about payment, it says not only cash, handling money worldwide. And there is a lot of hackers, lot of bad people and unwanted people there. They want to check your account, this thing. So many things is there. So that's why we don't put people right way to the core technology. First time they go, they learn things, they support things, then slowly they transfer to it. But big company who are in this industry, they are outside of the country, they are not in Bangladesh. So this is the problem. আমাদের এই এখন যে ধারায় আমাদের ইকোনমিক ডেভেলপমেন্ট হচ্ছে, অগ্রগতি হচ্ছে, দেশে ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টর গুলো যেভাবে ডেভেলপ করছে, আপনার দৃষ্টিতে এইখানে ভবিষ্যতে সম্ভাবনাটা কি? এই ধরনের সিকিউর পেমেন্ট সিস্টেম বা পেমেন্ট নেটওয়ার্কের বিজনেসের সম্ভাবনা কি, বা এই ধরনের প্রযুক্তি নির্ভর যেই সব অ্যাক্টিভিটি আছে বা ব্যবসা বাণিজ্য আছে, এটা কতটুকু মানে আমাদের এই মার্কেটটা অ্যাবজর্ব করতে পারে বা অ্যাফোর্ড করতে পারে? আপনার কি মনে হয়? আপনি যে কোশ্চেন করছেন এটা অনেক ট্রিকি কোশ্চেন। আসলে যখন আমরা পেমেন্ট বলি আগে, তখন বলি ভেরি এক্সপেন্সিভ প্রোডাক্ট বোঝায়। ফর এক্সাম্পল, আমি একটা পেমেন্ট গেটে নিতে চাই, পেমেন্ট টেকনোলজি অ্যাডাপ্ট করতে চাই, তখন কস্টটা কিন্তু হয়ে যায় হাই হওয়ার কারণ হচ্ছে প্রোডাক্ট ডেভেলপ আউটসাইড অফ দ্য কান্ট্রি। সো দ্যাট ইজ আওয়ার পোর কান্ট্রি ইজ নট অ্যাফোর্ডেবল ফর আস। এটা আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যায়। যদি আমরা এখানে নলেজটা, ডোমেন নলেজটা গেইন করতে পারি, যদি বাইরে থেকে আমরা টেকনোলজি কাজ করে এখানে যদি আসতে পারি, যদিও আমার আশা খুব ডিফিকাল্ট, বিকজ আপনি যখন কাজ করেন বড় বড় গ্লোবাল কোম্পানি, পেমেন্ট ইজ ভেরি ভেরি হাই, আনবিলিভেবল পেমেন্ট। So if you can sacrifice this payment and come to the Bangladesh and hire some engineers, train them for 1 year or 6 months, then it's possible for them to develop this kind of world-class network. No doubt about it. আপনি একসময় বলছিলেন যে আপনি বিশ্ব ব্যাংকের হয়ে এই দেশে একটা প্রজেক্ট আপনি পরিচালনা করেছেন। সেই প্রজেক্ট আসলে কি ধরনের ফাইন্ডিংস ছিল বা কি ধরনের অ্যাক্টিভিটি ছিল? আমি ছিলাম ন্যাশনাল লেভেল কনসালটেন্ট, ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট, ই প্রকিউরমেন্ট হিসেবে যেটি বেশি পরিচিত। এটা আমার নাম দেখছিলাম, আমি কাজ করছি এখানে। যখন করতে যাই, পার্ট অফ দ্য জব ছিল আমার ব্যাংকগুলোকে অ্যাসেস করা, whether they have capability or not to introduce in these EGP solutions. আমি যখন ভিজিট করছি প্রায় 35-40টা ব্যাংকের মতো আর কি। ফার্স্ট আমি টেলিফোনে ইন্টারভিউ নিছি, নেওয়ার পর যেখানে ভালো লাগছে সেখানে দেখছি, দেখার মতো। তো আমার মনে হচ্ছে যে তাদের নলেজ আছে ডেফিনেটলি, কিন্তু যেভাবে তারা ম্যানেজ করতেছে, ইট শুড বি ম্যানেজ দ্যাট ওয়ে, দেয়ার শুড বি বেটার ওয়ে।
That's why I talk with my friend, and then we have developed some solutions that will এই address যে this problem. পেমেন্ট সিস্টেমটা এখন এক্সিস্টিং আছে আমাদের ব্যাংকিং বা ফাইন্যান্সিয়াল সিস্টেমে, এটা কি আপনার কাছে সিকিউরড, কতটুকু সিকিউরড মনে হয়েছে? It definitely secure. The way you make secure, like you just close the door, then checking the ticket, letting them in. Instead of you just open the door completely. So what happens is that their card or something, they valid for 10 minutes, 15 minutes. But if you compare to outside, it's not flexible. Card should be valid 24/7. I can use my card anytime. Why I have to inform other people? It shouldn't be there. So this is not the way to maintain the security. Security should be maintained the proper way, where life will be hassle-free and easy to use, convenient to people. This is the way we have to ensure that, okay, how can we make this payment solution more secure even without hampering their life? So our technology is the virtualizations of the bank account. It is the base to create the digital cash, and that will probably the end of the digitalization of the process. আর একটা প্রশ্ন আপনার কাছে রাখতে চাই যে আপনি তো সিলিকন ভ্যালিতে কাজ করেছেন। সিলিকন ভ্যালিতে আমরা শুনেছি যে আরো অনেক বাংলাদেশি কাজ করছেন এই মুহূর্তে, তারা অনেক ভালো করছেন। তারা কি দেশে ফেরত এসে দেশে এরকম ইনোভেটিভ প্রোডাক্ট বা দেশে যে ডিজিটাল বাংলাদেশ গড়ার যে একটা আন্দোলন চলছে এই মুহূর্তে, তারা কন্ট্রিবিউট করার কি তাদের কোনো আগ্রহ আছে বা ইচ্ছা আছে? আপনার কি এরকম কখনো কারোর সাথে কি আলাপ হয়েছে? যে আমরা অনেক ফ্রেন্ড আসছিল আর কি, অনেক আলোচনা। বেসিক্যালি যেটা হয়, আমরা যারা ভালো পজিশনে থাকে তাদের স্যালারি অনেক হাই, লাইফ ইজ ভেরি নাইস, বাট when they think of Bangladesh, thinking many things. Although there is a positive environment, they are afraid of saying that I am Bangladeshi, I came from Bangladesh. There's a lot of mosquitoes, that's what they say. So this is the thing. But there's only few people who truly love these countries. They are definitely desperate to come to Bangladesh, but government has to help them out somehow. They have to reach them right person who like to come to Bangladesh and contribute the way the Indian people did in India. আমাদের এখানে হ্যাঁ, ইন্ডিয়া অবশ্যই তাদের যারা এনআরআই বলে, নন রেসিডেন্ট ইন্ডিয়ান্স, তাদেরকে তারা বিভিন্নভাবে ইনসেনটিভস দিয়েছে। আমাদের সরকারও চাচ্ছে যারা এনআরবি আছে তাদেরকে বিভিন্নভাবে ইনসেনটিভস দেওয়া। আমরা দেখেছি যে তাদেরকে সিআইপি ধরনের কার্ডও ইস্যু করা হচ্ছে যারা দেশের অর্থনীতিতে অবদান রাখছে। এইসব বিষয়গুলো কি তাদেরকে অ্যাট্রাকশনের জন্য যথেষ্ট না? এনভায়রনমেন্টটা এখন তো অনেক ইতিবাচক আছে, আপনার কাছে কি মনে হয়? আপনি যদি দেখেন আর কি, সিআইপি সাধারণত দেওয়া হয়েছে বিজনেসম্যানদের। যারা ইনভেন্টর, দে আর নট বিজনেসম্যান, দে আর ইনভেন্টর, দে আর টেকি গাই। বাট আপনি তো ইনভেন্টর, এট দ্য সেম টাইম ইউ আর গোয়িং টু ডু বিজনেস অ্যাজ ওয়েল, তাই না? আপনি তো ব্যবসাও করবেন, কারণ আপনি বলছিলেন যে আপনার কোম্পানি থেকে একটা হিউজ রেভিনিউ এক্সপেক্ট করছেন। এই অ্যামাউন্টটা কত আপনি আশা করছেন এবং প্রেডিকশন কি আপনি? ইট ইজ ডেফিনেটলি বেসড অন দ্য ট্রানজাকশনস, বাট ইট ইজ ওয়ান অফ দ্য 7th, so it should be a lot. I have not mentioned the amount, but it will be lot of amount. না, যদি একটা কাছাকাছি একটা ফিগার বলেন তাও আমাদের দর্শকরা হয়তো বুঝতে পারবে যে এই খাতে কতটা সম্ভাবনা নিয়ে আপনারা কাজ করছেন। Definitely it is a payment network, payment gateway connected with payment processor. So this type of company earn $7 to $10 billion a year. This $billion, 7 to 10, it's a huge. Not million, it's billion I said. It's $1 billion, 7 to 10 billion তো অনেক বড় অঙ্কের টাকা, যা দিয়ে আমাদের পদ্মা সেতু, 2-3টা পদ্মা সেতু করা যেতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আগামীতে আবারও দেখা হবে। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আবার দেখা হবে মানি ম্যাটার্সে। সে পর্যন্ত ভালো থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।